মার্কেটটা একটু দেখি। আমি বলছিলাম ডাউনে ট্রেড ওপেন করতে পারেন। তো ডাউনে কিছু সুযোগ ছিল, যারা এখানে ট্রেড ওপেন করতে পারছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? এখানে মানে এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করতে পারছেন তাদের স্টপ লসটা ছিল এখানে, তাই না? স্টপ লসটা ছিল এখানে। টেক প্রফিট 19-3 যদি ধরি, 19-3 তো 19-3 আপনাদের টেক প্রফিট হিট হয়েছে এখানে। যারা এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করতে পারছে এবং স্টপ লস এখানে দিয়েছিল তাদের টেক প্রফিটটা এখানে হিট করছে। আর যারা রেখে দিয়েছিল তাদের কতটুকু পর্যন্ত আসছিল? 19-11, 19-12 মেবি। যাক, 19-3 যারা রাখছেন তারা এতটুকু পর্যন্ত আসার পরেই টেক প্রফিট বুক করতে পারছেন। এখানে কি আরও সুযোগ আসছিল কালকে? এখানে ট্রেড ওপেন করা যায় না, এখানে ট্রেড ওপেন করা যায় না। তো মার্কেট সবাই মাত্র আসছে, কিছুক্ষণ ডাউনে যাবে, তারপর স্টপ লস হিট করার জন্য আবার আসবে। এখানে যারা ট্রেড ওপেন করছেন তারা হয়তো প্রফিট করছেন। যারা আর কি একটি মার্কেটে একাধিক ট্রেড করেন আর কি, সুযোগ পেলে সুযোগগুলো ছাড়েন না, তাদের স্টপ লসটা কোথায় ছিল? স্টপ লসটা তো এখানেই ছিল, তাই না? আর 19-3, 19-3, 19-3 হচ্ছে এখানে। এটাতে যারা ট্রেড ওপেন করছিলেন তাদের 19-2 পর্যন্ত আসছিল। না 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 না, তার মানে আপনাদের স্টপ লস এখানে হিট করছে না। আর আসলে এগুলো দেখলে খুব কষ্ট লাগে আপনাদের, সরি বিষয়টির জন্য। দেখেন মার্কেট কিন্তু ভালো পরিমাণ ডাউনে গেছে, তারপরেও এমনটা হয় মাঝে মধ্যে। তো স্টপ লসটা যদি আরেকটু উপরে দেওয়া যাইতো তাইলে ভালো হইতো আর কি, হিট করতো না, ভালো একটা প্রফিট নিয়ে বেরিয়ে আসা যাইতো। তো এখানে যারা ট্রেড ওপেন করছিলেন তাদের ভালো একটা প্রফিট হয়েছে। তবে এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা হিট করছে এখানে, তাই না? আমি বিষয়টার জন্য দুঃখিত, কী আর করবো। এখানে স্টপ লসটা হিট করছে আপনাদের। আর এখানে যারা ট্রেড ওপেন করছেন, এই ক্যান্ডেলে কি ট্রেড ওপেন করা যায় না? এটা এটা একটা সুযোগ দিছে, দেখেন কত সুন্দর একটা সুযোগ দিছে। সুযোগটা হচ্ছে যারা এই ক্যান্ডেল ট্রেড ওপেন করতে পারছেন তারা তো ভালো একটা প্রফিট নিয়ে বের হইতে পারছেন। তবে যারা এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করতে পারেন নাই এবং যারা এখানে একটা পরবর্তীতে এই ক্যান্ডেলটা হয়ে গেছে, তখন যারা লিমিটেড দিয়ে রাখছিলেন এখানে, এখানে ট্রেড ওপেন করলে, এখানে ট্রেড ওপেন করলে স্টপ লসটা কোথায় লাগবে? স্টপ লসটা এইখানে থাকতো, তাই না? তাদের কিন্তু লিমিটেডটা এখানে গিয়ে, যারা এখানে লিমিটেড দিছে এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করতে পারে নাই, তাদের কিন্তু এখানে ট্রেডটা, এই ক্যান্ডেলে ট্রেডটা এক্সিকিউট হয়েছে। এবং 19-3, 19-3, 3 দেখেন খুব দ্রুতই কিন্তু আপনাদের 19-3 তাদের টেক প্রফিটটা বুক হয়েছে কোথায়? এখানে নাকি এখানে? এখানে দেখেন, যারা এখানে এই ক্যান্ডেল থেকে ট্রেড ওপেন করছে তাদের কিন্তু টেক প্রফিটটা এখানে গিয়ে বুক হয়েছে। আবার যারা করতে পারে নাই তাদের কিন্তু লিমিটেড এক্সিকিউট হয়েছে এখান থেকে, এই ক্যান্ডেল থেকে, ঠিক না? আর টেক প্রফিটটা এখানে গিয়ে হিট হয়েছে। আর পরবর্তীতে এই ক্যান্ডেলে কেউ কি ট্রেড ওপেন করতে পারছে কিনা জানি না। এখানে যারা ট্রেড ওপেন করতে পারছেন তাদের জন্য আরেকটা সুযোগ ছিল, তাদের স্টপ লসটা কোথায় ছিল? এখানে। আর টেক প্রফিট 1:3, এই যে আপনাদের টেক প্রফিটটা এখানে হিট করছে, এখানেই টেক প্রফিট বুক করতে পারছেন। তো এখানে কালকে একটা সুযোগ ছিল, দুইটা সুযোগ, এখান থেকে একটা, একবার এখান থেকে আরেকটা, তিনটা সুযোগ ছিল। এখানে এখানে লস হয়ে গেছে না? আমি এটার জন্য সরি, আমি কী বলবো বুঝতেছি না আমি। আহ, আমার আমার প্রতি অন্ধবিশ্বাস কেউ রাখবেন না যে আমি একটা বলছি সেদিকেই ট্রেড ওপেন করবেন, এমনটা না। দেখেন আমার অভিজ্ঞতা থেকে আমার নলেজ যেটা বলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে আমাকে কেউ কেন্দ্রবিন্দু হিসাবে ধরবেন না। আপনাদের নিজস্ব ইচ্ছা আছে, নিজস্ব মতামত আছে, নিজস্ব চিন্তাভাবনা আছে, আপনারা নিজেরা নিজেদের মতো ট্রেড ওপেন করবেন। তবে আমি আমার মতো আর কি চিন্তা করে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, মানে আমার অভিজ্ঞতা থেকে। এখন আমার অভিজ্ঞতা যে সবসময় সত্য হবে এমন তো নয়। তো এখানে একটা লস আছে, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। তো
এখানে বলছিলাম ডাউনে ট্রেড ওপেন করতে পারেন। তো এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? স্টপ লসটা এখানে ছিল, তাই না? এখানে ছিল, এবং টেক প্রফিট 1:3 যদি নেন, 1:3 তাদের টেক প্রফিট এখানে ক্লস হয়েছে। তো এখানে যারা ট্রেড ওপেন করতে পারছেন এখানে তাদের টেক প্রফিটটা হিট হয়েছে, মানে টেক প্রফিট বুক করতে পারছেন। আর মার্কেট বিশাল উপরে গেছে। এখানে আমার একটা ভুল ছিল, হ্যাঁ সরি। পরবর্তীতে এখানে যারা ট্রেড ওপেন করছেন, এখানে কি ট্রেড ওপেন করা যায়? হ্যাঁ, এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের ঠিক আল্লাহ ও আপনাদের বিশাল পরিমাণ লস হয়েছে গো কালকে, অনেক না, তাই না? এই জন্যই যারা আর কি একটা চার্টে মাল্টিপল ট্রেড ওপেন করেন তাতে রিস্ক প্রফিট যেমন বেশি, রিস্কও হয় তেমন বেশি। আমি আর কি একটা একটা চার্টে একটা বেশি ট্রেড ওপেন করি না, সেই জন্য আপনাদেরকে নাও করতেছি না যে করবেন না, আবার হওয়া বলতেছি না করেন। তো আমি করি না, সেই জন্য আমি বলতেছি না যে করেন। তো মাল্টিপল ট্রেড ওপেন করলে এই যে দেখেন একটা লস হয়েছে এখানে আপনার, এই ক্যান্ডেল যদি এই চার্টে যদি ট্রেডই না করেন আপনাদের কোনো লাভও হবে না, লসও হবে না, তাই না? তো এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের তো স্টপ লস এখানে হিট করছে। তো এখানে আবার যারা ট্রেড ওপেন করছেন, আল্লাহ আপনাদের কত লস হয়েছে কালকে না, তাদের স্টপ লসটা এখানে হিট করছে। আমাকে ক্ষমা করে দিন ভাই, আপনাদের লসগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। আমি আমি চাই না কারো কষ্ট, মানে লস হোক এরকম চাই না আমি। যারা মাল্টিপল ট্রেড ওপেন করেন এক একটা চার্টে তাদের লসটা দেখেন আজকে। যারা এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করছিলেন তাদের স্টপ লসটা কোথায়? এখানে তো স্টপ লসটা ছিল, তাদের স্টপ লসটা হিট করছি কোথায়? এখানে, তাই না? এর জন্য আমি আমি আর কি মাল্টিপল ট্রেড ওপেন করি না। আপনারা অনেকে দেখছি করেন, আপনারা অনেকে করেন করেন, আমি না করতেছি না, কইরেন না। এখানে দেখেন 3টা ট্রেড লস হয়েছে, 3টা ট্রেড লস হওয়ার পর আপনার যে পরিমাণ লসটা হারাইছেন, এখানে একটা ট্রেড প্রফিটে কিন্তু সে পরিমাণ প্রফিট হয়ে গেছে। তার মানে এই মার্কেট থেকে গতকালকে আপনার কোনো লাভও নাই, লসও নাই। যদিও আপনি 3টা ট্রেড লস করছেন এবং একটা ট্রেড প্রফিট করছেন, এই 3টা ট্রেড লসের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর কিছু করার নাই, কি করার? আমি আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবো না, ঠিক আছে? তো এখানে 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 মার্কেটটা, এটা কি হইল? আমার অ্যানালাইসিস বলছিল মার্কেটটা আপনি যাইতে পারে পারে পারে, তবে এখানে আরেকটু কাজ করার দরকার ছিল আমার। একটা সাপোর্ট দিয়ে দেওয়া দরকার ছিল। এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? মার্কেট যদি এই সাপোর্ট লেভেলটার নিচে ভ্যালিডভাবে যায়, অর্থাৎ ভ্যালিডভাবে কি মার্কেট গেলো একবার আইসা পড়লো এমন না, এটাকে ভ্যালিড না, এটা আনভ্যালিড। তো মার্কেট এটার নিচে গেলো, কিছুক্ষণ থাকলো, তারপর আসে উপরে গেলো, আবার ডাউনে আসলো। এটার নিচে যদি এই হরাইজন্টাল লাইনটার নিচে যদি যায় মার্কেটটা ভ্যালিডভাবে ক্রস করে, তাহলে আপনারা আপে ট্রেড ওপেন করতে পারেন না। যদি ক্রস না করে তাহলে আপনি ট্রেড ওপেন করতে পারেন, মানে এটা আমার একটু বলে দেওয়া দরকার ছিল, তাইলে আপনাদের এই লসটা হতো না। দেখেন এখানে সুন্দর একটা ছিল, সাপোর্ট ছিল, যেটা পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, তাই না? তো এটার জন্য এই মার্কেটের জন্য আমি সরি। কেন 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 আমি বলছিলাম আপনি ট্রেড ওপেন করতে পারতেন। তো এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? তাদের স্টপ লসটা ছিল এখানে, এবং টেক প্রফিটটা ছিল বিশাল উপরে, কত 1:3 এখানে। তো আপনাদের স্টপ লসটা এখানে হিট করছে। আর আরও কি ট্রেড ওপেন করা যেত এখানে? না না না, মার্কেট তো সেই হরাইজন্টাল লাইনের নিচে আইসা পড়ছে, নিচে আইসা বেশ কিছুক্ষণ ছিল। এখানে একটা রিক্সের বিষয় যদি আপনি ট্রেড ওপেন করেন। এখানে কি কেউ করছেন? এটা কিন্তু সুন্দর একটা ক্যান্ডেল, দেখছেন কত সুন্দর এই ক্যান্ডেলটা, আর এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা, এই 3টা ক্যান্ডেল দেখেন, একটা দ্বিতীয় তৃতীয়, 3টা ক্যান্ডেলের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য আছে। দেখেন এই ক্যান্ডেলটা কত সুন্দর, তাই না? এটা দেখলেই বোঝা যায় কনফার্মেশন ক্যান্ডেল। তো মার্কেটটা যেহেতু এত ডাউনে আসা পড়ছে, তো মেবি ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে এরকম কিছু একটা, বা এখানে যেহেতু একটা সাপোর্ট ছিল, এটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটাও বোঝা যায়।
তাই না? এখানে একটা রিস্ক ছিল। তো এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপসটা কোথায় ছিল? তাদের স্টপসটা এখানে ছিল, তাই না? 1903 কি গেছে মার্কেট? 1903, 1903, 1903, না মার্কেট যায় নাই, মার্কেট যায় নাই 1903 পর্যন্ত। তার মানে এই ট্রেডে আপনার লস হয় নাই। এখানে যারা ট্রেড ওপেন করছেন দেখেন 1902 এর উপরে গেছে না, কীভাবে লস হয় নাই? যখন 1902 পর্যন্ত গেছে আপনারা তো স্টপসটাকে ইন্টি পয়েন্টে নিয়ে এসে পড়ছেন। যেহেতু ইন্টি পয়েন্টে নিয়ে এসে পড়ছেন, আপনাদের ট্রেডটা ক্লোজ হয়েছে কোথায়? এখানে ট্রেডটা ক্লোজ হয়েছে, এখানে ট্রেডটা ক্লোজ হয়েছে আপনাদের ইন্টি পয়েন্টে, আপনারা বেরিয়ে আসতে পারছেন, আসা পড়ছেন এখানে। এই ট্রেডে লস হয় না, তবে এই ট্রেডে লস হয়ে গেছে, আমি এটার জন্য দুঃখিত। এনজেডি ইউএসডি, এনজেডি ইউএসডি আমি বলছিলাম যে এই যে এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম যে এই যে এই লেভেলটাকে যদি মার্কেটটা ক্রস করতে পারে ভ্যালিডভাবে, এটা কিন্তু আনভ্যালিডভাবে, আপনি যদি বড় টাইম ফ্রেমে যান তাহলে দেখতে পারবেন এর একটা শেডো, ঠিক না? তো মার্কেটটা আসছে সাথে সাথে আপ হয়ে গেছে, এটা একটা ফলস ক্যান্ডেল, মানুষের স্টপ লসগুলো হিট করছে মার্কেট, বিগ ফিশগুলো মানুষের টাকাগুলো নিচ্ছে, মাই রাখাইছে। তো আমি বলছিলাম যদি এটাকে ভ্যালিডভাবে ক্রস না করে তাহলে আপনি ট্রেড ওপেন করতে পারেন। তো দেখেন মার্কেট আপে গেছে, এখানে এখানে যারা ট্রেড ওপেন করতে পারছেন এই ক্যান্ডেলে, এটা তো ফলস, এটা সম্পূর্ণ মনে করেন এগুলো নাই, এটা নাই বুঝলা জানে এইটুকুর কথা। তারপরে মার্কেটটুকু দেখেন কী অবস্থা। তারপরে এখানে এটা একটা সুন্দর একটা ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল, এখানে ট্রেড ওপেন করলেন, স্টপ লসটা থাকলো এখানে, এবং 1903 যদি নিই, দেখেন আপনাদের কাছে আপনাকে কী বলবো আমি, 1903, 1903 হলে এখানে টেক প্রফিটটা হিট করতো। আর আর কি কোনো সুযোগ ছিল? মার্কেট কত একটা কনফার্মেশন মানে কনসোলেশন জুনে ছিল না, তাই না? মার্কেটটা কি কনসোলেশন জুনে ছিল? ইউডি ইউএসডি, ইউডি ইউএসডি, আমি বলছিলাম আপনি ট্রেড ওপেন করতে পারেন। তো এখানে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? 1903 গিয়েছে নাকি আল্লাহ জানে, দেখি। তাদের স্টপ লসটা ছিল এখানে, এখানে ট্রেডটা ওপেন করছেন, তাই না? 1903, 1903, হ্যাঁ 1903 গেছে, আপনাদের টেক প্রফিটটা এখানে গিয়ে হিট করছে। পরবর্তীতে কি ট্রেড ওপেন করছিলেন? এখানে না, এখানে ট্রেড ওপেন করবেন কীভাবে? এখানে যারা ট্রেড ওপেন করছে তাদের লস হয়েছে, আমি দুঃখিত। আচ্ছা আমি একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিতে পারি, সেটা কি, যদি মার্কেটে কোনো একটা মার্কেটে একটা ট্রেড লস হয়ে যায় তখন আর ওই মার্কেটে ট্রেড ওপেন করেন না, ওইটাতে ট্রেড ওপেন করেন না। আমি আমি যেটা করি আর কি, আমি যদিও একটা ট্রেড ওপেন করি, তারপরেও আমি একটু কঠোরভাবে বলতেছি আপনাদেরকে, যেটাতে একটা লস হয়ে গেছে, মনে করবেন এই মার্কেটটা আপনি বুঝতে পারতেছেন, যেটা পারতেছেন না বাদ দেন, আপনার জন্য অন্য মার্কেটে অনেক সুযোগ আছে। দেখেন এখানে যারা ট্রেড ওপেন করছে তাদের স্টপ লসটা এখানে গিয়ে হিট করছে না। উফ আল্লাহ, আমায় ক্ষমা করে দাও, আমি অনেকের হয়তো লস করে ফেলছি। এই যে দেখেন এখানে দেখেন, আমি বলছিলাম আপনি ট্রেড ওপেন করতে পারেন। তো এখানে যদি আপনি ট্রেড ওপেন করেন এই ক্যান্ডেলে, আপনাদের স্টপ লস কোথায় থাকবে? স্টপ লসটা থাকবে এখানে, এবং টেক প্রফিটটা এখানে গিয়ে হিট করছে, ক্লোজ হয়েছে। এই মার্কেটটা দেখেন কতটুকু গেছে, তাই না? চিন্তা করা যায়। ফু 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 ফু, এই মুখটা যদি সম্পূর্ণটা কেউ ধরতে পারে তার মনে হয়, আমার মনে হয় সারা জীবনের লস উঠে যাবে। এখানে একটা সুযোগ ছিল 1903, তা এখানে সুযোগ ছিল, এখানে তো কীভাবে ট্রেড করবেন আপনারা এইসব ক্যান্ডেলে? এখানে যারা এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছে তারা শেষ, তাদের স্টপ লস হিট করছে। তো এটাতে কীভাবে করেন? আচ্ছা এটাতে যারা করছেন তাদের স্টপ লসটা ছিল হচ্ছে এখানে না, টেক প্রফিট 1903, 1903 এখানে হিট করছে না, এখানে আপনার টেক প্রফিটটা এক্সিকিউট হয় নাই। তো মার্কেটটা যখন 1902 পর্যন্ত গেছে, মানে এতটুকু পর্যন্ত মার্কেটটা আসছে, 1902 না, হ্যাঁ, মার্কেটটা যখন এতটুকু পর্যন্ত আসছে তখন আপনারা কী করছেন? স্টপ লসটাকে, সরি, আপনারা স্টপ লসটাকে ইন্টু পয়েন্টে নিয়ে এসে করছেন। এখন বাবা তুই লাভ হলে লস, মানে ক্লোজ হয়ে গেলে তো লস নাই, তাই না? লস যত কম করা যায়। তো টেক প্রফিটটা এক্সিকিউট হয়েছে এই জায়গায়, আর 1903 নিয়ে বেরিয়ে আসতে পারছেন। আরও সুযোগ ছিল, মার্কেট বহু দূর গেছে, বহু দূর গেছে। আর জিবিপি ইউএসডি এটার কী অবস্থা? উফ, কি বলবো কি বলবো। আমি বলছিলাম ডাউন ট্রেড ওপেন করতে পারেন। তো এই যে ডাউন,
এখানে যারা ট্রেড, এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছেন, এটাতে করা যায়, এটাতে জীবনে ভুলে করবেন না। মার্কেটে সবাই মাত্র আপে আইছে, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবে, মানুষে লাভ দিবে, লস দিবে, বিশাল একটা খেলা চলে এই জায়গায়। সকলে আসছে, কিছুক্ষণ থাকেন, দেখেন মার্কেট কী করে। তো এই ক্যান্ডেলে ট্রেড ওপেন করতে পারছেন, যারা করছেন তাদের কি হয়েছে একটু দেখি। এই ক্যান্ডেলে যারা ট্রেড ওপেন করছেন তাদের স্টপ লসটা কোথায় ছিল? স্টপ লসটা এখানে ছিল, তাই না? তো এটা মার্কেটটা 1:3, 1:3, 1:3 এখানে না, 1:2 পর্যন্ত কি মার্কেট আসছিল এখানে? না 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 না, 1:2 পর্যন্ত মার্কেটটা যায় নাই। তো আপনাদের স্টপ লসটা এখানে হিট করছে। বিষয় না, কোনো বিষয় না, এগুলো মাঝে মধ্যে হয়, দোজাহারা হবেন না। যারা এখানে একটা ট্রেড ওপেন করার পর লস হয়ে গেছে, তারা তো পরবর্তীতে, আমি আশা করি পরবর্তীতে, মানে একটা চার্টে একটা লস হওয়ার পরে বলেও এই চার্টে ট্রেড ওপেন করার কোনো দরকার নাই। মানে আপনি লস যত কম করতে পারেন, একদিন ট্রেড নাই করলেন, এতে কী হবে? আপনার জীবন শেষ না, একদমই না, কোনো অসুবিধা নাই। দেখেন, আপনারা একটু দেখেন, আপনাদের মানে কালকে একটা জেপিওয়াই না, জেপিওয়াইতে একটা ট্রেড লস হয়েছে, জিবিপিতে লস হয়েছে, জিবিপিতে হ্যাঁ, জিবিপিতে লস হয়েছে একটা, জেপিওয়াইতে লস হয়েছে একটা, তারপরে সিএসএফে একটা মনে হয় লস হয়েছে, তাই না? সিএসএফে কোথায় যেন একটা লস হয়েছে, এখানে লস হয়েছে, তাই না? হ্যাঁ, এখানে ট্রেড প্রফিট, স্টপ লস হিট করছে। তো আপনাদের 3টা ট্রেড লস হয়েছে, লস হইলেও এখানে দেখেন আপনাদের সুযোগ ছিল যে প্রফিট করছেন। এই 3টা ট্রেড কিন্তু ট্রেডের লস কিন্তু উঠে গেছে, তার মানে ভাবেন যে কালকে আপনারা কোনো প্রফিটই করে নাই। মানে 3টা ট্রেড লস হয়েছে, মোট মার্কেটের 3টা ট্রেড লস হয়েছে, সেই 3টা ট্রেড আপনার একটা মার্কেটে উঠে গেছে, ঠিক আছে? আর বাকি সিএডিতে কি প্রফিট হয়েছিল? সিএডিতে এখানে যারা ট্রেড ওপেন করতে পারছেন তাদের প্রফিট হয়েছে, পরবর্তীতে এখানে একটা লস হয়েছে, তাই না? তো কালকের মার্কেটে খুব খারাপ গেছে, তাই না? আমি আসলে বিষয়টার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিয়েন। আশা করি কালকের মার্কেট থেকে খুব অল্প পরিমাণ প্রফিট বের করে আনতে পারছেন, আর লস লস খুব বেশি হয়েছে না, অনেকগুলো ট্রেড স্টপ লস হিট করছে, 3-4টার মতো। কি বলবো, আমি বলবো আশা ছাড়েন না, আশা হারায়েন না, হবে হবে হবে। 4টা ট্রেড লস হয়েছে, কোনো অসুবিধা নাই। আপনাদের 4টা ট্রেড লস হয়েছে, তবে আবার 3টা ট্রেডের মতো ঠিক প্রফিট হিট করছে। তো আমি আশা করি এখনও প্রফিটে আছেন আপনারা, টেনশন করেন না। আমিও টেনশন করতেছি না, ঠিক আছে? টেনশন করেন না, কিছু হবে না, সামনে দেখা যাবে। মানে স্টপ লসগুলা সামনে দেখা যাবে, স্টপ লসগুলো আর কি যত কম এক্সিকিউট করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেককে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন।